নারী অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং হিজাব ফোবিয়া দূর করতে চান সংরক্ষিত নারী আসনে জামায়াত মনোনীতরা। তারা বলছেন ভবিষ্যতে সরাসরি ভোটে জিতে সংসদে যেতে চান তারা। সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে এবার সর্বোচ্চ 9 নেত্রী যাচ্ছেন সংসদে। চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, শিক্ষকতা সহ বিভিন্ন পেশা থেকে এসেছেন তারা। মাজহারুল ইসলামের রিপোর্ট। বিশ্বস্ততার সহিত পালন করিব। ত্রয়োদশ জাতীয় সংসদে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ আসনে জিতে প্রধান বিরোধী দল হয় জামাত ইসলামী। এতে নারী কোনো প্রার্থী না দিলেও সংসদে সংখ্যানুপাতে সংরক্ষিত নারী আসনে তারা পেয়েছে 11টি। তবে জোট সঙ্গীদের মধ্যে ভাগ করে দেওয়ার পর নিজেদের কাছে রেখেছে 9টি আসন। জাতীয় সংসদে আগামী 12 মে হবে এই ভোট। জামাত মনোনীত নেত্রীরা জানান, স্বাধীনতার 55 বছরেও ঘরে বাইরে সর্বত্রই নারীর অধিকার অবহেলিত। এই অধিকার নিশ্চিত করতে চান তারা। জাতীয় ঐক্যের ক্ষেত্রে যেন আমাদের কোনো বিভাজন না থাকে। আমরা নারী কণ্ঠ এক হয়ে যদি আমরা নারীদের অধিকার বাস্তবায়নে কাজ করি, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের নারী সমাজ এই 55 বছর যা পায়নি, ইনশাল্লাহ এই সময় থেকে, এই সংসদ থেকে সেটা আশা করতে পারে। নারীদের যে উত্তরাধিকার প্রাপ্তি, নারীদের মহারণা প্রাপ্তি, তারপরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের উপরে হামলা না করা, তাদের পারিবারিকভাবে তাদের উপরে যেই সহিংসতা হয়, সামাজিকভাবে সহিংসতা হয়, এগুলো বন্ধ করার ব্যাপারে আমরা প্রথমত এইটাই চেষ্টা করব যে সমস্ত বিষয়ে আমরা সব নারী একমত হতে পারি। হিজাবের কারণে সামাজিক ও কর্মক্ষেত্রে নারীদের যেসব বাধার মুখে পড়তে হয় তা দূর করতে পদক্ষেপ নিতে চান এই নেত্রীরা। জানালেন, এক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সচেতনতাও জরুরি। যেই মেয়েটি দীর্ঘদিন ধরে হয়তো সে হিজাব করে, সে হয়তো একটা সরকারি চাকরিতে কিংবা একটা কর্পোরেট চাকরিতে ঢুকতে তাকে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, তার সামনে এখন একটা জায়গা হবে যে হ্যাঁ, সর্বোচ্চ আইন পরিষদে এমন একজন আছেন যিনি আমার মতন হিজাব পরেন। তো এটা তাকে এক ধরনের নিশ্চয়তা দিবে। হিজাব পরে কিন্তু অনেক ডিসক্রিমিনেশনের শিকার ছিল বিগত সময় আমরা দেখেছি। আমাদের দেশ মনে হয়েছে কোনো মুসলমানের দেশ না। এখানে হিজাব, নেকাব তারা অনেক বাধার সম্মুখীন হয়েছে। আমি নিজে অনেক ক্ষেত্রে, একাডেমিক ক্ষেত্রে, আমার রেজাল্টের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে হিজাব, নেকাব দেওয়ার কারণে। তো আমরা মনে করি যে আমরা ইনশাল্লাহ আমাদের নারীরা যে হিজাবের মাধ্যমে, হিজাব পরেও সব কিছু করা যায়, সকল ক্ষেত্রে পার্টিসিপেট করা যায়, কোনো বাধা নেই। আমাদের এই সংসদে আসার মাধ্যমে এটা নারী সমাজকে আরো উৎসাহিত করবে। নারীদের ট্রফি বিষয়ক মন্তব্য নিয়ে মার্দিয়া মমতাজ দাবি করেন, তার বক্তব্যটি ভুলভাবে গণমাধ্যমে এসেছে। কেবলমাত্র অমুক নেতার বউ, অমুক নেতার বোন, অমুক নেতার কন্যা ইত্যাদি ইত্যাদি হিসেবে কিছু নারীকে সামনে বসায় রাখে। হ্যাঁ, ওই 5%-এর কোটা পূরণ হবে, 30 জনকে দেওয়া হবে, কিন্তু এটাতে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন হবে না। রাজনৈতিক নেতা না বলে তাদেরকে ট্রফির হিসেবে বসায় রাখা যেত, যেটা জামাত করতে চায় না। এই কথাটাই আমি বলতে চেয়েছি এবং খুবই উদ্দেশ্যমূলকভাবে আমার ওই কথাটাকে হাইলাইট করা হয়েছে। কেন? যেন আমাকে একটু ভিক্টিমাইজ করা যায়। পঞ্চম জাতীয় সংসদে 2 জন ও অষ্টম সংসদে জামাত ইসলামীর 4 জন সংরক্ষিত নারী এমপি ছিলেন। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।